হার্ট অ্যাটাক নিয়ে একটু কথা বলি। মহিলাদের কিন্তু হার্ট অ্যাটাকের রিস্ক কম থাকে। যে সকল মহিলাদের বয়স 45-47 এর থেকে কম হয়, অর্থাৎ যাদের এখনো ম্যানোপজ হয় নাই, যাদের মেনস্ট্রুয়েশন এখনো বন্ধ হয় নাই পার্মানেন্ট সিজেশন হয় নাই, তাদের ক্ষেত্রে এই রিস্কটা কম থাকে। মানে মোটামুটি বলতেই পারি যে তাদের হার্ট অ্যাটাক হয় না। মানে বিষয়টা এরকম কাইন্ড অফ হইতেই পারে, রেয়ার কেস। ইউজুয়ালি পুরুষদের এই রিস্কটা বেশি থাকে। এখন কথা হচ্ছে কেন এই বয়সে হয় না। এর কারণ হচ্ছে নর্মালি যারা এরকম রিপ্রোডাক্টিভ এইজের বা যাদের এখনো ম্যানোপজ হয় নাই, তাদের বডিতে কিন্তু ইস্ট্রোজেন যে লেভেল সেটা কিন্তু বেশি থাকে। শুধু বেশি থাকে তাই না, ওভারিতে ফলিকল থাকে এবং ফলিকুলের যে গ্রানুলোসা সেল থাকে, এখান থেকে আমরা জানি ইস্ট্রোজেন তৈরি হয়। তো ম্যানোপজ মানে হচ্ছে ওভারিতে কোনো ফলিকলই থাকতেছে না, মানে নো ফলিকল ইন দ্য ওভারি। সো এর ফলে যেটা হচ্ছে, কোনো ইস্ট্রোজেন আসতেছে না। আর ইস্ট্রোজেন যেহেতু আসতেছে না, ইস্ট্রোজেন বলতে মেইনলি ইস্ট্রোজেনের যে E2 বা ইস্ট্রাডিঅল, এটা আসে না। ফলে যেটা হবে যে আহ, মহিলার কিন্তু ইস্ট্রোজেনের একটা এফেক্ট থাকে হার্টের উপরে। ইস্ট্রোজেন কিন্তু এইচডিএল কোলেস্টেরলটা বাড়াইতে সহযোগিতা করে, এবং এইচডিএল কোলেস্টেরলটা ভালো, এটা প্রোটেকটিভ, কার্ডিও প্রোটেকটিভ। তা বাদে এটার আর একটা কাজ আছে। সেই কাজটা হচ্ছে যে এরা কিন্তু নাইট্রিক অক্সাইডের লেভেল বাড়াইতে হেল্প করে। সো নাইট্রিক অক্সাইড এমন একটা জিনিস যেটা কিন্তু ভেসো ডাইলেটর হিসেবে কাজ করে এবং ভেসো প্রোটেকটিভ একটা ফাংশনের ক্ষেত্রে করে, যাতে হচ্ছে মানে ন্যারোয়িং না হয়ে যায় ভেসেলের মধ্যে ব্লাড ফ্লোটা যাতে হাইন্ডার না হয়, হার্ট অ্যাটাক যাতে না হয়, এক্ষেত্রে কিন্তু প্রোটেকশন দেয়। সো এই জন্য যারা প্রি ম্যানোপজাল ওম্যান তাদের ক্ষেত্রে কিন্তু, বা রিপ্রোডাক্টিভ এইজের ওম্যান তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাক ইউজুয়ালি হয় না। বাট যখন ম্যানোপজ হয়ে গেছে, তখন কিন্তু পুরুষদের মতোই রিস্ক থাকে। তখন পুরুষদেরও যেমন হার্ট অ্যাটাকের রিস্ক থাকে, মহিলাদেরও তেমন থাকতে পারে।